আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটু পাকুড়া বানাবো, তো ভাবলাম এই রেসিপিটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো, এইখানে হইলো পাতাকপি, গাজর, আলু আর হইলো কি ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, তো তোমাদেরকে শেয়ার করব। আর এই গাজর কীভাবে কি ম্যাশিং দিয়ে এগুলো ছোট ছোট করে নেব, কারণ হাত দিয়ে এত ছোট ছোট কাটা সম্ভব না। আর আমার ছুরিটা না বন্ধু একদমই ভালো না, শুধু হাত কেটে যায়, ঠিক আছে? মানে এই ছুরি দিয়ে কাটতে 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 হাত যে কতবার কাটলো তার কোনো ঠিক নাই। একটু বড় ছুরি হলে কি যেন হাত টাট না অত কাটে না। আর আমার বড় ছুরি আছে কিন্তু পাইতেছি না, বড় খুঁজিটা যে কোথায় রেখেছি এই ছুরিটার খুঁজেই পাইতেছি না। তো এইখানে হলে আমি পাতাকপি এলে একটু কুচি কুচি করে কেটে নিতেছিলাম আমি। তো এই যে একটু কুচি কুচি করে পাতাকপিগুলো আমি কেটে নিতেছি। এখন আমি অনেক দিন হয়ে গেছে পাতাকপি দিয়ে পাকোড়া খাই না, ঠিক আছে? তো ভাবলাম আজকে বানাই। রোজাতে সবসময় সব কিছু বানাই, কিন্তু পাতাকপি দিয়ে আমি এখনও ট্রাই করিনি। তো ভাবলাম আজকে পাতাকপি দিয়ে আমি বানিয়ে নেব। তো এরপরে এলে এই যে মানে এটা দিয়ে দেখো আমি এখন নেব আলুটাকে একটু মানে এরকম করে ঘষে নিতে হবে এটার সাথে, যাতে ছোটো 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 হয়ে যায়। তারপরে যে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা আমি কেটে নেব, এর ম্যাশিং দিয়ে করব না। তো এরপর হলো গাজরটাও আমি এখানে ভাবে করে ঘষে নেব। তো এই যে এখন গাজরটাকেও সুন্দর করে আমি ঘষে নিতেছি, মানে মেশিনের সাহায্যে। কারণ হাত দিয়ে করতে গেলে না হাত কেটে যাবে, আর এত সময় নাই যে হাত দিয়ে করব। মেশিন দিয়ে করলেই না বেশি ভালো হয়, কারণ বেশি ছোট ছোট কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে আমি কেটে নিতেছি সুন্দর করে। এখন আমি তো আমার কাছে কিন্তু পাকোড়া আমার অনেক ভালো লাগে খেতে, সবসময় কিন্তু দোকান থেকে কিনে খাই। তো এখানে একটা ইন্ডিয়ান দোকান আছে, ওইখানে মানে পাকোড়াগুলো এত ভালো লাগে। তো ওই সবসময় তো দোকানেতে খাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বাসায় কিছু করে খেতে হয়। তো এরপরে এই যে ক্যাপসিকামটা আমি কেটে নেব সব কিছু। এখন আমি সুন্দর করে কেটে তারপরে হলো বেসন দিয়ে তারপরে মাখাবো, আর এমনি যে গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে মাখাইতে হবে। তো এই যে এখন হলে যে ক্যাপসিকামটা আমি ছোটো ছোটো করে কেটে নিতেছিলাম, যেভাবে পারি সেভাবে কেটে নিতেছিলাম। তো আজকে রান্নাঘরে হাসতে একটু লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 4:30 মতন বেজে গেছে। তো একটু তাড়াহুড়া করে করতেছিলাম, কারণ এখনও আরও অনেক রান্না রয়েছে, সেগুলো করতে হবে। তো ভাবলাম আগে এটা রান্না করি, তোমাদেরকে আগে শেয়ার করি, ঠিক আছে? তো এই যে দেখো, এখন হলো পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো আমার অলরেডি সব কিছু কাটা হয়ে গেছে, এখন হলো মাখামাখির পালা। তো চলো আমি কীভাবে মাখিয়ে নিই তোমাদেরকে শেয়ার করি। তো এই যে দেখো কীরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সব। এর ভেতরে হলো সব ধরনের গুঁড়ো মশলা টশলা সব কিছু লবণ টবণ দিয়ে দিয়েছি। এখন হলো দেবো হলো বেসন দেবো, ঠিক আছে? বেসনটা দিয়ে এরপরে পরিমাণ মতন পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এর ভিতরে কিন্তু তোমরা ইজ দিবা অবশ্যই। তো এই যে এখন আমি পরিমাণ মতন দিতেছিলাম, তো পরে আরও দেবো কারণ আমার পানি দেওয়া একটু বেশি হয়ে গেছিলো। তো এই যে দেখো এখন হলো দেবো আমি, মানে যে খামিরা, মানে বাংলাদেশে এটাকে মানে ইজ বলা হয়, তো ওইটা দেবো এখন আমি, ঠিক আছে? তো এই যে প্যাকেটের ভিতরে খামিরা ছিল মানে ইস ছিল, ওটা আমি দিয়ে দেব। দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন হলো মাখাইতে হবে সুন্দর করে। মাখাই আবার আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে হয়, মানে রেখে দিলেই কিন্তু এই পাকোড়াটা বেশি ভালো হয়। তো এই যে আমি এখন হলো মাখাই নিতেছিলাম। তো দেখো পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো আর একটু মানে বেসন দিয়ে দিতে হবে অবশ্যই, যাতে এত পাতলা পাতলা তো বানানো যাবে না। হ্যাঁ, তো এখন আমি আর একটু বেসন আমি অ্যাড করে দেবো এর ভিতরে। আগে একটু মাখাই নিয়ে দেখতেছিলাম। তো এই যে আর একটু বেসন দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছিলাম। এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এখন হলো আমি ঢেকে রেখে দেব। তাও দেখো কীরকম পানি পানি হয়ে গেছে। তো আমি একটু ঢেকে রেখে দিই যাতে পরে তাহলে ঠিক হয়ে যাবে, এটা বেশি পানি পানি থাকবে না, যেহেতু বেসন আর যেহেতু ইসডিসি যেহেতু একটু ফুলে যাবে মেবি, তো এই কারণে না একটু পানি পানি রেখে দিলাম, সমস্যা নাই।
তো এর ভিতরে আমি আর অল্প একটু উপরে দিয়ে একটু মাখিয়ে নিতেছি, কারণ আমার কাছে মনে হইতেছে বেশি পাতলা হয়ে গেছে কিনা জানি না। তো অল্প একটু উপরে দিয়ে একটু কোনো রকম একটা মাখিয়ে নিলাম। তো এই যে এখন হলো আমার মাখানো রেডি হয়ে গেছে। এখন হলো আমি এটাকে ঢেকে রেখে দেব। তো 1 ঘন্টা পর এটাকে আমি ভেজে নেব, তখন তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হলো আমি তেল গরম করতেছি। এখন মানে তেলের ভিতরে দিয়ে দেব, আমি অল্প অল্প করে করে দিয়ে দেব। তো এই যে অল্প অল্প করে দিতেছিলাম, তো তেল দেখি গরম হয়ে গেছে। তো আমি এই যে অল্প অল্প করে এখন দিয়ে দেব। আমি অত ভালোভাবে বানাতে পারি না, তারপরও যেটাই বানাই না কেন তোমাদেরকে শেয়ার করি, কারণ অত রান্নাবাড়া করার অত ট্যালেন্ট আমার নাই, যতটুক আছে ততটুক। তো এই যে এখন এগুলোকে ভেজে নিতেছিলাম সুন্দর করে আমি। তো এই যে আর একটু লাল করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো আমি এগুলোকে। তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে ফেলবো। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই জানাবা। তো সবাই না ভালো থাকবে, আল্লাহ হাফেজ।